করোনার সময় দেশে ফিরে ব্যবসা শুরু করেন প্রবাসী এনামুল হাসান নবীন। রাজধানীর মগবাজারে মাত্র 400 টাকায় পাঞ্জাবি বিক্রি করতেন তার নবীন ফ্যাশন আউটলেট থেকে। আর তাতেই এনামুল আশেপাশের দোকান মালিক এবং সিন্ডিকেটের রোষানলে পড়েন। কেন সে এত কম দামে পাঞ্জাবি বিক্রি করছে এই কারণে তাকে নিয়মিত হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে তার দোকান বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটলে তিনি ব্যবসা গুটিয়ে বিদেশে চলে যাওয়ার ঘোষণা দেন। তবে এরপরই এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বের হয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চায় না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরবো ইনশাল্লাহ। এর আগে একই দিন রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনামুল অভিযোগ করেন, কম দামে পণ্য বিক্রির কারণে তাকে ভয়ভীতি ও বাধার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, মগবাজার দিয়ে আসার সময় অনেক ভয়ে ছিলাম। এত ভয় নিয়ে আমি এই দেশে কেন ব্যবসা করব? আমি ব্যবসা বন্ধ করে আবার প্রবাসে ফিরে যাব। তিনি আরও অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাকে বলা হচ্ছে ভিডিও ফুটেজ মুছে ফেলতে হবে, না হলে তার অন্যান্য ব্যবসাও বন্ধ করে দেওয়া হবে। এনামুল জানান তিনি কিভাবে মাত্র 400 টাকায় পাঞ্জাবি বিক্রি করেও লাভ করতে পারেন। তার প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল ন্যায্য মূল্যে গ্রাহকদের ভালো মানের পণ্য সরবরাহ করা। তিনি দাবি করেন প্রতিষ্ঠানের আয় ব্যয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয় এবং এখানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় ও মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন। সরবরাহকারীরাও সে কারণে কম দামে পণ্য দেন, যার ফলে 400 টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতে সক্ষম হন তিনি। আমি চিন্তা ভাবনা করছিলাম বাংলাদেশে বাবা আর ব্যবসা বাণিজ্য করবো না। এনামুল অভিযোগ করেন, শুক্রবার পাশের দোকান প্রিন্সের মালিক মাইকেল সহ অন্যান্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পুলিশ সহ তার দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হেনস্থা করা হয়। তাদের দাবি ছিল ওই মার্কেটে 4500 টাকার কমে পাঞ্জাবি এবং 1500 টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না। তবে পরিস্থিতি বদলেছে। খুব দ্রুতই আকর্ষণীয় অফার নিয়ে মগবাজার ব্যতীত নবীন ফ্যাশনের অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া পোস্টে নবীন জানায়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে 15 দিন ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবের উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালু সহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন ইনশাল্লাহ। নাভিদ হাসান, সোনালী নিউজ।